ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। হ্যাঁ, দেখতেই পাচ্ছ আমি একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি এবং সেটি হচ্ছে রাত্রেবেলা আমি কোথায় যাচ্ছি কী করছি সেটা তোমাদের জানাবো। দেখতেই পাচ্ছ আমরা নৌকায় উঠে পড়েছি, মাসিরা মেশো উঠে পড়েছে। আর ইতিমধ্যেই আমি একটা মাছ দেখতে পেয়েছি যেটা তোমাদের সবাইকে দেখাবো। ওই দেখো চলে যাচ্ছে মাছটা। চলো দেখতে থাকা যাক কোথায় যাচ্ছি। চলো, নৌকা পারাপার হয়ে গেছি আমরা। চলো এবার উঠে যাব। চলো, নৌকা তো পারাপার হয়েই গেলাম। চলো যা যাক এগিয়ে কোথায় যাচ্ছি সেটা তোমাদের বলে দেবো। ওই দেখো আমার মা মেশো আর সোনুকে নিয়ে আসছে। সোনু একটু ভয় পাচ্ছিল, তাই বলে সোনু আসতে পারছিল না। এবং সোনুকে দেখতেই পাচ্ছ সবাই ধরে নিয়ে আসছে আর দিল লাভ। চলো দেখতেই পাচ্ছ সোনু নিজের মতো হেঁটে হেঁটে যাচ্ছে, অন্য একটা জগতে আছে ও, খেয়াল খুশির মতন। ওইভাবেই করে মাঝে মাঝে, ভালোই লাগে। তো দেখতেই পাচ্ছ মা, বাপি, মেশো, মাসি, সোনু, আরেকজনও ছিল, সে ভিডিও ক্যামেরার সামনে আসতে চায় না তাই ওকে আনিনি। চলো তোমাদেরকে দেখাই আমি কোথায় যাচ্ছি। দেখতেই পাচ্ছ সামনে অনেক গাড়ি ঘোড়া এবং দেখতেই পাচ্ছ মেলার গেটের উঁচুতে দেখা যাচ্ছে। হ্যাঁ ঠিক ধরেছো, আমি চলে গেছিলাম আড়ংঘাটার যুগল কিশোর মন্দিরের যেই মেলাটা হয় 30 দিন ধরে, সেই মেলাটায়। দেখতেই পাচ্ছ রাস্তা দিয়ে কত দোকানপাট বসেছে, একটার থেকে একটা খুব সুন্দর, সবাই কেনাকাটা করছে এবং আমরাও চলে যাব। চলো এটা হচ্ছে গেট। হ্যাঁ, যুগল কিশোর মেলাটা হচ্ছে রাধাকৃষ্ণের মেলা, রাধাকৃষ্ণের পুজো করা হয়। আর দেখতেই পাচ্ছ সবচেয়ে বড় নাগরদোলনা তো আমার এটাকেই মনে হয়। কত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে দেখো। আমার ক্যামেরাটা অতটা ভালো না তাই ভিডিওটা অতটা সুন্দর আসেনি, কিন্তু যেইটুকু দেখতে পাচ্ছ দারুণ লাগছিল। আর কিছু বলার নেই, এত বড় নাগরদোলনায় যে আমি তো উঠতে পারি না, আমার ভয় লাগে। তাই তোমরা যে আড়ংঘাটায় যাবা এবং এই মেলাটায় ঢুকবে, এই নাগরদোলনাটা অবশ্যই চড়ো, সেই মজা হবে বলে দিচ্ছি। কিন্তু দেখতেই পাচ্ছ চারিদিকে খাবারের দোকান বসেছে এবং পুরো মেলাটাই আমি তোমাদেরকে ঘোরাবো। আমি তো জাস্ট নাগরদোলনাটাকেই দেখছিলাম, এত বড় আর এত সুন্দর। যে চড়ো নাগরদোলনায় চড়তে ভালোবাসো সে কিন্তু মিস করবে এই নাগরদোলনাটায় না চললে। অবশ্যই আগিয়ে যাওয়া যাক। চলো মেলাটা পুরো ঘুরে দেখাই। ব্রেক ডান্স থেকে শুরু করে সব সাজার জিনিস থেকে শুরু করে সব কিছু বসেছিল এবং এত সুন্দর জিনিস বসেছিল, আমার মনে হচ্ছিল দোকান তুলেই নিয়ে আসি, কিন্তু কি করা যাবে, দোকান তো আর তুলে নিয়ে আসতে পারবো না। চলো সামনে এগিয়ে যাওয়া যাক। ব্যাগের দোকানও খুব সুন্দর ব্যাগ ছিল। চলো সবটাই, জলের বোতল থেকে শুরু করে খেলনা, এত সুন্দর কানের ছিল, মনে হচ্ছিল সব হামলে নিয়ে নিজের কাছে। পুতুলগুলো এত হেভি লাগছিল না, আমার জাস্ট কিছু বলার নেই। চলো এগিয়ে যাওয়া যাক মন্দিরের দিকে। মন্দিরের পেছনের দিকটা আজকে তোমাদের দেখাবো, খুব সুন্দর। হয়তো তোমরা কোনোদিনও যাওনি তাই জানো না। চলো মন্দিরের ভেতরে ঢুকে যাওয়া যাক। দেখতেই পাচ্ছ সবাইকে তিলক পরাচ্ছে, যে পড়তে চাইছে। এবং এই গাছটার একটা রহস্য আছে। এই গাছটার মধ্যে 3টে গাছ আছে, দেখলে অনেক সময় খেয়াল করো না তোমরা, এটা খেয়াল করবে, খুব সুন্দর লাগে। এই গাছটার ভিতরে 3 ধরনের গাছ আছে, একটাই গাছ কিন্তু 3 ধরনের পাতা হয়, 3 রকম। চলো এগিয়ে যাওয়া যাক। সবাই এখানে বেদির ওপর বসে আছে। চলো এইখানে সবাই কেনাকাটি করতে ব্যস্ত হয়ে গেছে। এই মালা দেখে, আমার মাসি তুলসীর মালা দেখে। আর ওদিকে দেখো সবাই ঘন্টাটাকে বাজাচ্ছে। আমি তো প্রথমে ভেবেছিলাম আমি হয়তো বাজাতেই পারবো না, লাগুড়ি পাবো না, কিন্তু দেখছি সবাই যখন বাজাচ্ছে আমারও কেমন একটা ইচ্ছে করলো ঘন্টাটা আমি বাজাই। যেন আমার খুব ইচ্ছে করছিল যে আমি গিয়ে বাজাবো ঘন্টাটা, লাফ দিয়ে হোক, বসে হোক, দাঁড়িয়ে হোক, আমি বাজাবো। সব ছোট বাচ্চারাও ঘন্টাটাকে বাজাচ্ছিল, দেখতেই পাচ্ছ। বাবা, ওদিকে তাকাতে আমি তো খেয়ালই করিনি। এখানে দেখি কেনাকাটা শুরু। আর আমার মাসিকে তুলসীর মালা পরিয়ে দিচ্ছে মেশো। এবার বাপিও মাকে একটা তুলসীর মালা কিনে পরিয়ে দিল। চলো গেছি যখন, ওই ঘন্টাটা তো বাজাতেই হবে। মেশো আগে ফার্স্টে বাজালো 3বার ঘন্টাটাকে, তারপর মা বাজালো, তারপর আমি। চলো ভালোই বাজাতে পেরেছি। তারপর সুমিকে নিয়ে গেছিল, সুমি দৌড়ে বাজিয়েছে। ওটা পারছিল না, ও লাগে টানে না, এই কারণে। চলো হয়ে গেছে। তোমাদের এখন মেন মূর্তিটা দেখাই আমি, কৃষ্ণ আর রাধাকৃষ্ণের। দেখো আমার সুমি কীভাবে নমস্কার দিচ্ছে, দেখো। চলো টোটালটা ঘুরিয়ে এবার তোমাদেরকে দেখাই। বাইরে থেকে কত সুন্দর লাগছে, সবাই কীর্তন করছিল।
তোমাদের বলেছিলাম না মন্দিরের পেছনেটা দেখাবো, চলো এইভাবেই মন্দিরের পেছনে চলে যাই। এই মন্দিরের সাইড দিয়ে যেখানে ঘন্টা বাজছে ছিল তার পাশ দিয়ে চলে যাবে এইভাবে। চলো পেছনে গিয়ে আরেকটু কিন্তু খুব সুন্দর জিনিস আছে, যেটা তোমরা হয়তো এখানে যাও মেলা দেখো করো কিন্তু অনেকেই জানো না। এই পেছনটা দিয়ে চলে যাবে সবাই, একটা গলির মধ্যে দিয়ে যাবে। চলো যাওয়া যাক। সবাই এখান দিয়েই পেছনে যায়, আমি যতটুকু জানি। চলো যাওয়ার সময় একটা জিনিসও দেখলাম, এখানে সব খাবার রান্না বান্না হয়। চলো এখানে সব মানে সাধুরা বসেছিল। তারপরেই চলো এদিকে চলে যাওয়া যাক। আর এইখানে গিয়ে আমার সব থেকে বেশি ভালো লেগেছে, কারণ সামনেই ছিল ঘাট, আর ঘাটের সামনে দেখতে পাচ্ছ কত লোকজন, সবাই বসে আছে, কেউ গল্প করছে, কেউ খাবার খাচ্ছে। আর এই পাশেই আমার বাবা আমাকে ডাক দিয়ে বলছে, ওই দেখ মা গঙ্গার পুজো হচ্ছে, একটা মাছের ওপর গঙ্গা মা বসে আছে, আর এটাকেই পুজো করা হয়, তাকেই মা গঙ্গা পুজো বলে। যাই হোক, আমি প্রথমবার এই জিনিসটা দেখলাম, খুব ভালো লাগলো। সবাই ওখানে প্রসাদ টোসাদ নিচ্ছিল, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে ঠাকুরটাকে। চলো চলে যাক। আমি আবার ঘাটে গিয়ে একটু ঘাটের ভিউটা নেওয়ার চেষ্টা করলাম, দেখতে পাচ্ছ কত লোকজন, আর ওই সাইড দিয়ে মনে হয় ঠাকুর ভাসান দেয়। আর এখানে নদীটা অন্ধকার বলে কিছু দেখা যাচ্ছে না, নইলে তোমরা দেখতে পাতে কত কচুরি পানা নদীটার ভিতরে ভরে ছিল। এবং ফুচকার গাড়ি থেকে শুরু করে নানান খাবার এই পেছনেও বসে। অনেকে আসে, সামনেটা ঘুরে বাড়ি চলে যায়, কিন্তু পেছনটার কথা কেউ জানে না। দেখতেই পাচ্ছ কত আইসক্রিমের স্টল থেকে শুরু করে অনেক কিছুই বসেছে। এবং এখানে একটা রেলগাড়িও ছিল, যেটা চড়ছিল সবাই। আর একটা খুব অসাধারণ জিনিস ছিল, যেটা আমার খুব ভালো লেগেছে। চলো দেখাই তোমাদেরকে। দেখো একটা খেলনা বসেছে, যেটার মধ্যে বাচ্চারা চড়ছিল। আর সব থেকে বেশি ভয়ানক জিনিস যেটা লেগেছে এইটা, এই রেলার কোস্টার নাকি বলে, এটা সেটা আমি অত শত জানি না বাবা, এটা দেখেই আমার ভয় লাগছিল, চড়বো তো দূরে থাক। তোমরা সবাই এটা কোনোদিনও চড়েছো কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। কিন্তু এর আগে আমি মেলাতে গিয়ে এরকম জিনিস আমি দেখিনি, এটাই ফার্স্ট আমি দেখলাম। তোমরা সবাই জানিও যে তোমরা এটা চড়েছো কিনা। আর ওদিকে চলো, আমার সুমি তো কান্নাকাটি শুরু করে দিয়েছে, এই জাম্পিংয়ে উঠবে বলে ওকে জাম্পিংয়ে তুলে দেওয়া হলো। তারপরে চলো, ও অনেক খেলেছে, অনেকটাই আনন্দ করেছে জাম্পিংয়ে। প্রথম প্রথম ভয় পাচ্ছিল, কিন্তু পরে অনেকটাই মজা করেছে ও, দেখতেই পাচ্ছ। ও আস্তে আস্তে খেলার চেষ্টা করছে, বাচ্চা মানুষ না, এগুলো কোনোদিনও দেখেনি, তাই আজকে মেলায় গিয়ে উঠলো আর আস্তে আস্তে চেষ্টা করছে কিভাবে খেলে এটা। অনেক বাচ্চা কাচ্চা ভেতরে ছিল, এবং বাচ্চা কাচ্চা নিয়ে গেলে এটাই যা সমস্যা, যে বাচ্চা কাচ্চারা খুব বায়না করে জাম্পিংয়ে ওঠাও, গাড়িতে ওঠো, ট্রেনে ওঠো, সব কিছুর জন্য। চলো শুনুয়ের দিকে মজা নিচ্ছে, মৌ মজা নিয়ে নিক, মৌ মজা নিতেই থাকবে। আমি ততক্ষণে এটা দেখছিলাম যে এটার উপর উঠে সবাই কি সুন্দর আনন্দ করছে, আর আমি ভাবছি আমি হয়তো এটার উপর উঠলে মাথায় ঘুরিয়ে যাবে আমার, মাঝে মাঝে সেটাও হয়। দেখো আমার সঙ্গে হাঁপিয়ে গেছে, নেমে পড়েছে। আর সবাই দেখো কেনাকাটিতে ব্যস্ত হয়ে গেছে, ওদের জিনিস দেখলেই কিনতে তো হবেই, যেটাই হোক। আর এই ফটোর দোকানটা আমার খুব সুন্দর লেগেছিল, আয়নাও ছিল সাইডে, কত সুন্দর সুন্দর। এইসব দেখতে দেখতে পুরো মেলাটাই তোমাদের ঘুরিয়ে দেখাবো, চলো। আর এখানে সব থেকে আমার যে মূর্তিগুলো পছন্দ হয়েছে, গণপতি বাপ্পা আর রাধা কৃষ্ণগুলো আমার সেই সুন্দর লেগেছে। দেখতেই পাচ্ছ চারিদিকে মেলা, এবং পুরো মেলাটাই তোমাদের চলো ঘুরিয়ে দেখাই, চলো দেখতে থাকো। এটা পুরো মেলার পাশে, যে এটার নাগরদোলা রয়েছে তার পাশের গলিটাই দেখো, কি সুন্দর সুন্দর ব্যাগ, সব জিনিসপত্র, নেকলেসের থেকে শুরু করে সব জিনিসের কোনো অসাধারণ মূল্য নেই। যেহেতু 20-25 টাকা 10 টাকা জিনিস থেকে 7 টাকা জিনিসও এখানে বসেছিল, আবার 100-200 টাকা জিনিসও বসেছিল, সব রকমের জিনিস মিলিয়ে নানা রকম দোকান বসেছিল এখানে, দেখতেই পাচ্ছ। চলো সবটাই তোমাদের ঘুরে দেখালাম। রায়নঘাটায় আসলে অবশ্যই এই মেলাটায় আসবে। সারা মেলা ঘুরে আমার পুতুল চোখে পড়েছে, আর অন্য কিছু চোখে পড়েই নি। চলো সব কিছু ঘুরে আবার আমরা বাড়ির দিকে যাব, চলো বাড়ির দিকে যাওয়া যাক। এবং আবার সে নাগরদোলার পাশে গেটের পাশে সামনে চলে এসেছি আমরা, চলো বাড়ির দিকে চলে যাব। সব কিছু কেনা কমপ্লিট। এবং তোমাদের বাড়ি যেতে যেতে আরেকটাও কথা বলি, বারোদলের মেলা যেমন কৃষ্ণনগরে 30 দিন থাকে, এই মেলাটাও আরামঘাটায় 30 দিনই থাকবে, এটাই আমি শুনেছি। এবং খুব বড় মেলা, অনেকটা বড় জায়গা নিয়ে হয়, ভালোই লাগে।
টোটালটা ঘুরে চলো বাইরে চলে এসেছি এবং দেখতেই পাচ্ছ গেটটা, এই গেটটা যাওয়ার সময় তোমাদের দেখিয়েছিলাম এবং সাইডে আশেপাশেও দেখতে পাচ্ছ। আমি ফার্স্টে খেয়ালই করিনি, এই ছেলেটা ভিডিও দেখে হাই বলেছে, আমি তো ফার্স্টে খেয়ালই করিনি, পরে ভিডিও দেখে বুঝতে পারলাম যে এই ছেলেটা হাই বলেছিল। চলো এখানে সবাই ফুচকা খাবে বলে দাঁড়িয়েছে, আমি নাগরদোনা দেখছিলাম। চলো খেয়ে দিয়ে বাড়ির দিকে ফিরি। ফুচকাটা দারুণ টেস্টি ছিল, এটাও বলে দিলাম তোমাদের। আর দেখো সোনু জাম্পিংয়ে চড়ে খুব হাঁপিয়ে গেছে এবং ও ঘুমিয়ে পড়েছে, দেখতেই পাচ্ছ। বাড়ির দিকে যাওয়া যাক। তোমাদেরকে দেখিয়েছি আমরা পুরো রাস্তা ঘুরে যাইনি, আমরা গেছিলাম নৌকায় চড়ে মাসিদের বাড়ির এদিক থেকে। চলো ওখানেই চলে যাব এবং যেতে যেতে তোমাদেরকে এটাও দেখাই যে আমাদের ফ্যামিলির লোকজন সবাই মিলে কত কিছু কিনেছে, দেখতেই পাচ্ছ। আমার তো একদমই ভালো লাগে না এত কিছু মেলায় গিয়ে কিনলে, সবাই পেছন দিয়ে হেঁটে হেঁটে আসছিল। আর দেখতেই পাচ্ছ আমার হাতে কত জিনিস ধরিয়ে দিয়েছে, এত কিছু কিনেছে মেলায় গিয়ে। ওদের কিনতেই হবে মেলায় গিয়ে, মেলা মানে ঘরের সামগ্রিক জিনিসপত্র কিনতে হবে। সাজি তো মাস্ক থাকবেই, সাজি না থাকলে ওদের মেলায় কেনাকাটা কমপ্লিট হবেই না। চলো আমরা হাঁটতে হাঁটতে ওদিকে চলে যাই। এবং দেখতেই পাচ্ছ ঘাটের কাছে চলে এসেছি আমরা, ওখানে সবাই বসে আছে ঘাটের লোকজন। চলো ঘাটে চলে যাওয়া যাক হাঁটতে হাঁটতে। আবার নৌকোয় উঠবো, সেই মজা, সেই ভালো লাগে নৌকোয় উঠতে। দেখতেই পাচ্ছেন নৌকো উঠতে, এর আগেও আমি একটা ভিডিও করেছিলাম কিন্তু ভিডিওটা একটু অন্ধকার দেখা যাচ্ছিলো বলে আমি ভিডিওটা দিলাম না তোমাদেরকে। দেখতেই পাচ্ছেন নৌকো উঠেছে। এবার আর মাছ দেখতে পাইনি নৌকোয় উঠে, কারণ কেউ লাইট মারছিল না, তাই মাছ দেখতে পাইনি, নইলে এবারও মাছ দেখা যেত। চলো আমরা পার হয়ে যাব। মেশো আবার এদিকে মাসির গলায় যে পুরনো তুলসী মালাটা ছিল সেটা আবার জলে দিয়ে দিল, এখনই দেখো দিয়ে দেবে। তাই সবাইকে জিজ্ঞাসা করছিল যে এটা জলে দিয়ে দিই, এটা জলে দিয়ে দিই। ওই দেখো দেখতেই পাচ্ছ হাতে। আর ওইখানে আমাদের পাড়ে গেলেই আমরা চলে যাব রাস্তায়। আর চলো মেশো নমস্কার দিয়ে তুলসী মালাটা জলে দিয়ে দিল এবং সবাই মাথার উপর জল ছিটিয়ে দিল একটুখানি, নদীর জল, ভালোই লাগলো বেশ। চলো নৌকো চলা কমপ্লিট এবং দেখতেই পাচ্ছ আমরা মাসিদের বাড়ির দিকে যাচ্ছি। মাসিদের বাড়িতে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়বো গাড়ি নিয়ে। চলো গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি, বাড়ির দিকে চলে যাবো। রাত্রি বেজেছিল 10টা আর আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। যেতে যেতে অনেকটাই এনজয় হয়েছে। চলো বাড়ি যাওয়া যাক, অনেকটাই রাত হয়ে গেছে, বাড়িতে না আসলে আবার। আর যেতে যেতে আমি ভাইকে বলছিলাম ভাই এখন যদি শিয়াল চলে আসে, ভাই বলছে হাট শিয়াল আসবে না এখন। আর আমি বলছিলাম যদি এখন ভূত চলে আসে, আর যদি বলে দাঁড়া তোরা যাবি না এখান থেকে, আর যদি সামনে একটা গাছ পড়ে যায়, উল্টা পাল্টা যা মাথায় আসছিলো তাই ভাইকে বলে বলে খচাচ্ছিলাম। আর দেখতে দেখতে আমাদের রাস্তার এখানে একটু অনুষ্ঠান হচ্ছিলো, সেদিক দিয়ে আমরা যাচ্ছি। আসার সময় দেখি এদিকে মনে হয় বৃষ্টি হয়েছে, তাই রাস্তা পুরো ভেজা। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাইট লাগিয়েছে। এখান দিয়ে আমরা একটুখানি বাড়ি যাচ্ছি। চলো তাড়াতাড়ি বাড়ি চলে যাব। আর দেখতেই পাচ্ছ সবাই মিলে কতটা এনজয় করলাম যুগল কিশোর মেলায় গিয়ে। তোমরাও যাবে আরিমঘাটা যুগল কিশোর মেলায়। চলো আজকের জন্য